সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ গ্রেপ্তার হন ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বিলাল উদ্দিন প্রধান। এই ঘটনা গণমাধ্যমে আসার পর জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, জামাতের ভোট কারসাজির ঘটনা বিএনপি শুরু থেকেই বলে এসেছে, ভোটের আগে যার প্রমাণ মিলেছে। জামায়াতের ইনসাফের বয়ান দুর্নীতির মাধ্যমে টাকা লেনদেনের সততা কিনা প্রশ্ন রাখেন তিনি। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ। এ সময় বোরকা পরে ভোট চুরি প্রতিহত করতে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আহ্বান জানান মাহাদি আমিন। বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে, যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সকল ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠছে, জামাতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন। যখন ব্যাংক ও আর্থিক লেনদেন বন্ধ, তখন জামাত নেতারা কোন উৎস থেকে এত টাকা নিয়ে যাচ্ছে সেই প্রশ্ন বিএনপির। যে ঘটনাটি সৈয়দপুরে ঘটেছে, সৈয়দপুর কাণ্ড, বিমানবন্দর কাণ্ড যেটি হয়েছে, সেটি দেশের সর্বত্রই চিত্র হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনের সহিংসতা নয়, সবাইকে উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানায় বিএনপি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।